অন্নপূর্ণা যোজনায় যে মহিলারা, মা, দিদি, বোনেরা যারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন, তাদের ক্ষেত্রে একটি ভীষণ বিভ্রান্তি ছিল যে কারা পাবে, কারা পাবে না। গ্রাম, শহর সর্বত্র কানে কথা ঢুকলেই এই আলোচনা শোনা যাচ্ছিল। এবার সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে বলেছিলেন যে একটি ভিডিও করতে। তা আজকে সরকারের পক্ষ থেকে এই অন্নপূর্ণা যোজনায় কারা সুবিধা পাবেন, কারা সুবিধা পাবেন না তা জানানো হয়েছে। আমি চেষ্টা করছি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটি তুলে ধরতে, যাতে এরপরে কে পাবেন কে পাবেন না এই বিভ্রান্তি দূর হয়। এবার আসি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সবার প্রথমেই যে বয়সসীমা 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পরিবার ও পেশা: যে কোনো বেসরকারি সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে আবেদন জানাতে এবং সুবিধা পেতে পারবেন। এবার যদি বলা হয় তাহলে বেসরকারি সংস্থা ঠিকা নয়, তাহলে তাদের পরিবার কী হবে সেই বিষয়টিও আসবো, এরপর দেখতে পারবেন আপনারা। এই প্রকল্পে আবেদন জানাতে এবং সুবিধা পেতে পারবেন। অন্যান্য ভাতা: 25 থেকে 60 বছর বয়সীর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা, তারা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। অর্থাৎ এমনও যদি কেউ থাকেন যে 25 থেকে 60 বছর বয়সী, তিনি বিধবা, তিনি কিন্তু 1500 টাকা পাবেন। তিনি 1500 টাকার বিধবা ভাতা, তার পরিবর্তে তিনি 3000 টাকা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। তবে এই ক্ষেত্রে যে যারা যারা অন্যান্য ভাতা পান তাদের ক্ষেত্রে কয়েকটি ছাড় দেওয়া হয়েছে। যেমন দিব্যাঙ্গ ভাতা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা পেলেও এই দিব্যাঙ্গ ভাতা তারা পাবেন। পিএম কিষাণ নিধি যে প্রকল্পটি আছে, সেখানে কৃষক পরিবারের সদস্য যারা আছেন, যারা এই পিএম কিষাণ নিধির টাকা পান, তাদের পরিবারের সদস্যরাও এই 3000 টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এবার আসি কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন। এটা দেখলেই বোঝা যাবে যে কারা পাবেন। আয়ের শর্ত ধরা হয়েছে। মাসিক 10,000 টাকা বা তার বেশি আয় করেন এমন কোনো মহিলা যদি তিনি 10,000 টাকা বা তার বেশি টাকা ইনকাম করেন, তাহলে তিনি পাবেন না। পাশাপাশি যদি পরিবারের আয় ধরা হয়, তাহলে পরিবারের আয় ধরলে 12 লক্ষ টাকা বা তার বেশি হলেও এই সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। 25 বছর বয়সী কম বয়সী মহিলা এই যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানার ক্ষেত্রে আসি। 60টি পুরনগম এলাকায় যে কোনো বাসিন্দাদের যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তবে তিনি এই প্রকল্পের সুযোগ পাবেন না। কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই বিষয়টি ছাড় দেওয়া হয়েছে। সরকারি চাকরি যারা করেন তাদের পরিবারের ক্ষেত্রে কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা কিংবা সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত পরিবারের কেউ থাকলে এই সুযোগের আওতায় পড়বেন না। 60 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীরাও এর বাইরে থাকবেন। বাড়ির আয়তনের ক্ষেত্রে বলা হয়েছে যে পূর্বে 3 কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকলে অন্নপূর্ণার অর্থ না পাওয়ার কথা বলা হলেও গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই শর্ত বর্তমানে শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই পাকা বাড়ির কথাটি আর আসছে না। এবার এই যোজনার ক্ষেত্রে কয়েকটি আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। টাকা পাওয়ার দিন তা হচ্ছে আগামী 27 তারিখ থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দপ্তর জেলাওয়ারি এই অর্থ ট্রান্সফার করবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। উপভোক্তার সংখ্যা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জুন মাসে 28 লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে তা বেড়ে 1,19 লক্ষে পৌঁছায় এবং আগামী কিস্তিতে আরও বৃদ্ধি পাবে। যদি কারোর ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো উপভোক্তা তিনি যোগ্য অথচ বঞ্চিত হচ্ছেন, তার জন্য বিশেষ পোর্টাল থাকবে এবং পুরো বিষয়টি বিডিওদের তত্ত্বাবধানে এবং মুখ্য সচিবের নজরে পরিচালিত হবে। এই ছিল অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে বিভিন্ন তথ্য, যে কারা পাবেন কারা পাবেন না, একদম পরিষ্কার হিসেব এখানে বলে দেওয়া হয়েছে। এর আগেও এরকম অনেক বিভ্রান্তি ছিল। এবার কিন্তু ইনকাম থেকে শুরু করে যে সরকারি পরিবার চাকরি যারা করেন তাদের পরিবারের সদস্যরা যারা আছেন তারা পাবেন না, এরকম কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে।
এবং কিছু কিছু ক্ষেত্রে এর আগের ক্ষেত্রের তুলনায় আমি যা দেখলাম অনেকটাই ক্লিয়ার, এবং সঙ্গে যে সমস্ত ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হয়েছে অনেকটাই উপযুক্ত বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ।